ছেলেদের উদ্দেশ্যে প্রশ্ন। দেখা যাক কি প্রশ্ন টেনে ওঠায়। নিজেরা নিজেদের প্রশ্ন নিয়ে টেনে নিচ্ছে। এখানে আমাদের ইংলিশ গ্রামারের একটা প্রশ্ন আসছে, যে নবম শ্রেণীতে পড়ে। এখানে নবম শ্রেণী কোন প্রকারের পাঠ্যপুস্তক? সে নবম শ্রেণীতে পড়ে। এখানে নবম শ্রেণী কোন প্রকারের পাঠ্যপুস্তক? সে নবম শ্রেণীতে পড়ে। এখানে নবম শ্রেণীতে কোন ধরনের পাঠ্যপুস্তক? সময় শেষ। নাউন। হ্যাঁ, নাউন। নাউন 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 সম্পূর্ণ ভুল। এটা অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ। এই মেয়েদের সর্বশেষ প্রশ্ন। আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রীদের সম্পূর্ণ রেডি থাকার জন্য বলছি। আমাদের মেয়েদের শেষ পর্বের প্রশ্ন। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? সময় শুরু এবং সময় পেরিয়ে যাচ্ছে। ঢাকা সম্পূর্ণ ভুল। আমি এমনিতে জানতে চাই, ছেলেরা কি জানো কোথায়? নাটোর কোথায়? নাটোর বৃহত্তম জেলা কোথায়? নাটোরের বৃহত্তম জেলা কোনটা? কোন বিভাগ? রাজশাহী। কোন বিভাগ? এখন রাজশাহী বিভাগে। এটা রাজশাহীতে ছিল, এখন নাটোর জেলায়। নাটোর জেলাতে অবস্থিত সর্বশেষ ছেলেদের। আমি মনে করছি যে উভয় দলই স্ট্রং। সর্বশেষ প্রশ্ন ছেলেদের উদ্দেশ্যে, তারপরে ফলাফলের পালা। পল্লী কবি জসিমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেন? জসিমউদ্দিন পল্লী কবি জসিমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেন? পল্লী কবি জসিমউদ্দিন জসিমউদ্দিন সত্যবাদী জন্ম সেটা বলছেন। ফরিদপুর। কি বলে? উত্তর সম্পূর্ণ সঠিক। তুমি কি সঠিক? ওরা নিজেরাই বলছে উত্তর সঠিক। এইবারে একটু নিয়ম দিয়ে গেছে। নবম শ্রেণীর ক্ষেত্রে এখানে ছেলেরা 20 নম্বর পেয়ে চ্যাম্পিয়ন। আর মেয়ে দলে ভালো ফলাফল, ভালো রেজাল্ট দিয়েছে, তারা 10